আমরা এখন আলোচনা করব ক্লাস 8-এর কোষে দেখি 4.1। আমরা 4.1টা এর আগে আলোচনা করেছিলাম, সেটাতে গোটাটা ছিল গুণ সম্পর্কিত। এটা কিন্তু 4.2 আছে ভাগ সম্পর্কিত। আমরা নর্মাল ভাগ আগে করেছি, কিন্তু এরকম চলরাশি, ধ্রুবক, বীজগাণিতিক রাশি দিয়ে আমরা কোনোদিন করিনি, তাই তো? মানে যেরকম প্রসেসে করতে বলেছে, আমরা এর আগে যেভাবে ভাগ করেছি ওই রকম প্রসেসে করতে বলেছে। তার জন্য দেখো কীভাবে করবো একটু আমরা জেনে নিই। আমরা নর্মাল যে কোনো সংখ্যার আগে ভাগ করতাম কিভাবে, ধরো 6 দিয়ে ভাগ করতাম, 6 দিয়ে এখানে 12 আর এখানে 6 দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে দেখো আমরা সংখ্যা মিলাতাম। প্রথমটা যখন যাবে না, একে ছোট হয়ে এসে তখন এটাকে নিতে হতো, তাই তো? তখন 6 দুনা 12 যেত, তাই তো? মানে প্রথম রাশিটাকে আমাকে কি করতে হতো, এটার সঙ্গে মিলাতে হতো। কি দিয়ে গুণ করলে মিলাবো? এটার সঙ্গে কি দিয়ে গুণ করলে মিলাবো? 6 দিয়ে, এই যে ভাজকটা দেওয়া আছে এর সঙ্গে কত গুণ করলে মিলবে। আর যদি না মিলে একটা কি ছিল, কি তার চেয়ে বেশি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে, তাই তো? এরকমই জানছিলাম। তাহলে এখানে কত হলো? 12, 6 নামলো, 6 একে 6। এটা আমরা নর্মাল ভাগ জানি, কিন্তু নর্মাল ক্ষেত্রে আমরা এগুলো ভাগ করেছি, কিন্তু এখানে দেখো কিছুটা নতুন কিছু জিনিস দেওয়া আছে। ধরো এরকম দেওয়া আছে কি ভাগ দিচ্ছে 5x + 1, 5x + 1 এর সঙ্গে 5x + 1, এটা হচ্ছে আমাদের ভাজ্য, ঠিক আছে? আর ভাজ্য কোনটা হচ্ছে -15x² + 17x + 4। ধরো এটা একটা নর্মাল ভাগ দেওয়া আছে, আমার কাজ কি এটার মতোই, যেরকম এটাকে আমরা প্রথম রাশিটাকে মিলালাম কি এর সঙ্গে যেন ভাগ করা যায়, ওরকম একেও মিলাতে হবে। কিভাবে মিলাবো দেখো, 5-এর সঙ্গে কত গুণ করলে 15 পাবো? আমরা ধ্রুবক দেখবো, ঠিক আছে? 5-এর সঙ্গে কত গুণ করলে 3, আর এখানে x আছে, এখানে x² আছে, তাহলে কি করতে হবে? আমাকে x দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 3 লাগবে আর x লাগবে, আর এখানে কি মাইনাস আছে, তার জন্য মাইনাস নিতে হবে। তাহলে -3x। তাহলে দেখো এটার সঙ্গে 3 × 5 = 15, x এর স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস। তারপরেরটাকে এর সঙ্গে গুণ করে দেবো, ফলে প্লাস মাইনাসে কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 3x। এবার আমরা জানি অপনয়ন করার সময়, মানে বিয়োগ করার সময় কি করতে হয়, সাইনটা আমাদের চেঞ্জ হয়ে যায়। সাইনটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। তাহলে এটার সাইন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটার সাইনটাও কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এবার এখানে দেখো -15x² + 15x², তাহলে এটা কেটে গেল। কি পড়ে থাকছে? এখানেও প্লাস, এখানে 17 আর 3 কত হয়ে যাবে? 20x থাকছে +4, যা ছিল নেমে গেল। এবার প্রসেসটা কি? আবার সেম একই রকম প্রসেস, কি এটার সঙ্গে আমি প্রথম রাশিকে সবসময় দেখব। তাহলে ধ্রুবকের সঙ্গে কত গুণ করলে ধ্রুবক মিলবে? 5, 4 × 5 = 20। আরেকটা কি এক্সের সঙ্গে কত? তাহলে এখানে দেখো এক্স তো অলরেডি আছে, শুধু আমি 4 দিয়ে গুণ করি, 4 × 5 = 20 আর x পেয়ে যাবো। তাহলে এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে +4 দিয়ে। তাহলে +4 দিয়ে 4 × 5 = 20, তাই তো? 20 আর প্লাস প্লাসে +4। এখানে একটা জিনিস মনে রাখবে, ভাগের ক্ষেত্রে আমরা জানি কি কোনো রাশি বসানোর পরে গুণ করে তার কি হয়? বিয়োগ করতে হয়। বিয়োগ করতে গেলে আমাদের সাইনটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এটুকু মনে রাখবে কি সাইনটা আমাদের অবশ্যই চেঞ্জ হবে বসানোর পর। তাহলে এখানে +20x, এখানে -20x কেটে গেল, +4 -4 এটাও কেটে গেল। তাহলে অ্যান্সারটা কি আসছে? এটা হলো আমাদের অ্যান্সার। কটা বুঝে গেছে? চলো আমরা অঙ্কর দিকে যাই, তাহলে ভালো করে বুঝতে পারবে অঙ্কগুলো। এক দাগেরটা বলে দিয়েছে কি দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3x² + 8x + 4। এদের মধ্যে একটি সংখ্যা বলছে 3x + 2 হলে অপরটা কত? ধরো আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল বলে দিল আমাদের 15। গুণফল কত? 15 বলে দিল। এদের মধ্যে বলছে একটি সংখ্যা যদি 3 হয় তাহলে অপরটি কত? প্রসেস হলো এটাকে আমরা এটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে
3 দিয়ে যদি ভাগ করি কত 5 পাবো, তাহলে 5টা এখানে যদি বসিয়ে দিই দেখো 3 5-এ কত হচ্ছে 15 হচ্ছে। তাহলে প্রসেস হলো যদি দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকে ওই গুণফলটাকে যদি একটা সংখ্যার মান দেওয়া থাকে ওই সংখ্যার মানটা দিয়ে ভাগ করলে আমরা প্রথম একটা অপর সংখ্যাটা পেয়ে যাব। সেম এটাকেও তাহলে কি করব, গুণফলটাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তাহলে দেখো ভাগ কত গুণফলটা দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস কত 4 এটা দেওয়া আছে, ঠিক আছে। এবার অপর সংখ্যাটি কত দেওয়া আছে সেটা দিয়ে তো ভাগ করতে হবে, তাহলে 3x প্লাস 2। এর আগের অঙ্কতে আমি বোঝালাম কি আমাকে প্রথম রাশি দেখবো, দ্বিতীয়গুলো চতুর্থগুলো কী আছে আমার দরকার নেই, আমাকে এর সঙ্গে প্রথম রাশির সঙ্গে প্রথম রাশিকে মিলাতে হবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখানে দেখো 3x স্কোয়ার আছে, এখানে 3x আছে, তাহলে কি বাকি থাকছে, কি বাকি দিয়ে কি দিয়ে গুণ করলে একে মানে কি দিয়ে গুণ করলে আমি এটা স্কোয়ার পেয়ে যাব। এটা যদি বার করতে কেউ না পারো একটা আর প্রসেস আছে, কি প্রসেস, এটাকে ভাগ করবো তো এটা দিয়ে, তাহলে 3x বসে গেল স্কোয়ার আর নিচে কত 3x, তাহলে 3 কেটে গেল, এখানে স্কোয়ার দুটো আছে এক্স দুটো আছে, এখানে একটা কাটলে কত থাকছে, তাহলে যেটা অ্যান্সার বাড়বে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যদি কেউ বুঝতে না পারো এমনি মুখে মুখে বোঝা যায় কি 3x আছে আর এখানে 3x স্কোয়ার, তাহলে এখানে একটা এক্স কম আছে, একটা এক্স দিয়ে গুণ করলে আমি মানটা পেয়ে যাবো। তাহলে একটা এক্স দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত প্লাস প্লাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 3 আর এক্স কী হয়ে যাবে এক্স স্কোয়ার, প্লাস প্লাসে কী হয়ে প্লাস, তাহলে 2x, তাই তো। তাহলে এটা কী করবো আমরা বলো তো, বিয়োগ করবো, তাহলে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, এটাও সাইন চেঞ্জ হবে, তাহলে প্লাস মাইনাসে এটা কেটে যাচ্ছে কিন্তু। এবার কি নামবে দেখো, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে বিয়োগ করতে হবে, 8 থেকে 2 বাদলে কত আসছে 6 6x, নতুন সংখ্যা কি আছে 4। আবার সেম প্রসেস আমাকে প্রথম রাশির সঙ্গে এই রাশিটাকে মিলাতে হবে, তাহলে 3-এর সঙ্গে ধ্রুবকের সঙ্গে চলকে চলরাশির সঙ্গে, তাহলে চলটা দেখো এক্স আছে এখানেও চল এক্স আছে, তাহলে আমার দরকার নেই অন্য কিছু করার, অন্য সংখ্যা দিয়ে চল দিয়ে গুণ করার দরকার নেই। কিন্তু ধ্রুবকটা মিলছে না, এখানে 3 আছে এখানে 6 আছে, তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে 2 গুণ করতে হবে, তাহলে এখানে প্লাস আছে যেহেতু তাহলে প্লাস দিয়ে গুণ করে নেব, তাহলে 2 দিয়ে গুণ করলে কত 3 দুনা 6 আর প্লাস প্লাসে প্লাস 2 দুনা 4, তাহলে বিয়োগ করার সময় দেখো সাইনটা চেঞ্জ হচ্ছে, তাহলে দুটোই কেটে যাচ্ছে, দুটো কাটছে না, তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে এই যে এটা। তো ভাগফল কত এখানে বলতে হবে, অতএব অপর সংখ্যাটি হলো কত হবে x প্লাস 2, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তারপরে দ্বিতীয় দাগেরটা দেখো বলেছে কি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত 24x স্কোয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কোয়ার বর্গ সেমি, যেহেতু এটা ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা আয়তক্ষেত্রে যদি হয় বা আয়তকার যদি হয় তার ক্ষেত্রে একটা আমরা কি জানি ফর্মুলা জানি কি, ক্ষেত্রফল যদি দেওয়া থাকে আর দৈর্ঘ্য প্রস্থ যদি বার করতে হয় তাহলে ক্ষেত্রফল বাই যেটা দেওয়া থাকবে, দৈর্ঘ্য মান দেওয়া থাকলে প্রস্থ বার করতে হবে, তাহলে প্রস্থ বার করার সময় দৈর্ঘ্যর মানটা ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, আর প্রস্থর মান যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে এখানে কি করব সেম, তাহলে ভাগ এটাকেও করতে হবে, তাহলে 2-এরটা কীভাবে করবো দেখো, 2-এরটা ভাগ করছি, তাহলে কত হবে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, তাহলে 8x মাইনাস 3y, এই পাশটা কী হবে 24x স্কোয়ার মাইনাস 65xy প্লাস 21y এর স্কোয়ার, এটা আমাদের ভাগে আসছে। ভাগটা করব কিভাবে, আমি বলেছি কি প্রথম রাশির সঙ্গে এই প্রথম রাশিটাকে আমাকে কি করতে হবে মিলাতে হবে, তাহলে চল দেখো এখানে x আছে এখানে x স্কোয়ার, তাহলে একটা চল দরকার হবে আমাদের, এখানে 8-এর সঙ্গে দেখো কত গুণ করে 3, তাহলে 3 তো ধ্রুবের সঙ্গে আর এখানে x চলরাশি একটা কম আছে তার জন্য একটা চলরাশি দিয়ে আমরা গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো 3 24, এখানে x কী হয়ে যাবে x-এর স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 3 কত হবে 9, এখানে x আর একটা y, তাহলে xy বিয়োগ করে নেব, তাহলে
বিয়োগ করার সময় সাইনটা কী হবে, নিচে সাইনটা চেঞ্জ হবে, এটা মাইনাস আছে তার জন্য কী হবে প্লাস হবে, এটা প্লাস আছে তার জন্য মাইনাস হবে। তাহলে এটা কেটে যাচ্ছে, কিন্তু এখান থেকে দেখো -65 XY আছে, আর এখানে +9 XY আছে। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে মাইনাসটা বেশি আছে, তাহলে -56XY, আর কি বেঁচে আছে +20YY এর স্কোয়ার। তাহলে প্রথম ধাপটা আমাদের হয়ে গেল। দ্বিতীয় ধাপে আবার কি করব, এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করব, কি আমার এটার সঙ্গে কত গুণ করলে আমি এটাকে পাবো। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে পাবো, 7 7 দিয়ে গুণ করলে। আর এখানে এক্স আছে কিন্তু কি দিয়ে আমার কি নেই, ওয়াইটা নেই, তাহলে 7Y দিয়ে আমরা গুণ করে দেবো। এবার এখানে মাইনাস যেহেতু আছে তাহলে -7Y, ঠিক আছে, 7Y যদি গুণ করে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 7-8 56, এখানে এক্স আর এখানে ওয়াই, তাহলে XY। তারপরে মাইনাস মাইনাস কী হবে, প্লাস হয়ে যাবে, 3-7 21, এখানে ওয়াই একটা আর এখানে একটা, তাহলে ওয়াই এর কী হবে স্কোয়ার। আবার সাইন চেঞ্জ করবে, এটা কী হবে মাইনাস হবে, এটা প্লাস হবে। তাহলে দেখো প্লাস আর মাইনাসে এটা কেটে যাবে, এটা প্লাস আর এটা মাইনাসে এটা কেটে যাবে। তাহলে অ্যান্সারটা কী আসছে, তাহলে অতএব কী লিখবো, অতএব প্রস্থ সমান 3x - 7y সেমি। বাস আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তারপর চলি 3 দাগেরটা। 3 দাগেরটা কি বলেছে দেখো, 3 দাগেরটা বলেছে একটি ভাগ অঙ্কে ভাজ্য কত x⁴ প্লাস x³ y প্লাস xy³ মাইনাস x⁴, এটা দেওয়া আছে। আর ভাজক দেওয়া আছে এটা, তাহলে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে অবশ্যই ভাগ করতে হবে, কারণ এটা ভাজক দিয়ে ভাজ্যকে আমরা কি করব ভাগ করে দেবো, তাহলে আমাদের ভাগফল আর ভাগশেষটা পেয়ে যাবো। তাহলে 3 দাগেরটা চলো আমরা অঙ্কটা করে নিই। হ্যাঁ, তাহলে ভাজ্যটা আগে বসিয়ে দিই, x⁴ প্লাস x³ y প্লাস xy³ মাইনাস y⁴, এটা হলো ভাজক কি যেটা দ্বারা ভাগ করব, তাহলে x² প্লাস xy মাইনাস y এর স্কোয়ার। আমরা এর আগে বলেছি কি আমাদের কোনো কিছু দেখা দরকার নেই, কি প্রথম রাশির সঙ্গে প্রথম রাশিটাকে আমরা দেখব, বাস অঙ্ক হয়ে যাবে। কিভাবে, তাহলে এটাকে এটার সঙ্গে মিলাবো, এখানে x² আছে, এখানে x⁴ আছে, তাহলে দুটো x কম আছে, তাহলে x⁴ দিয়ে x² দিয়ে গুণ করলে হয়ে যাবে। এখানে যেহেতু প্লাস আছে তার জন্য প্লাস x² দিয়ে আমি গুণ করে দিচ্ছি, তাহলে x² দিয়ে যদি গুণ করি তাহলে x⁴ কি হয়ে যাবে 4 হয়ে গেল, প্লাস প্লাস এটাও প্লাস হয়ে গেল, এখানে x একটা এখানে দুটো, তাহলে x³ আর y আছে, ওয়াইটা বসে গেল। তারপর এটা প্লাস মাইনাসে কী হবে মাইনাস হয়ে গেল, এখানে y² আছে আর এক্সের কী হচ্ছে স্কোয়ার হচ্ছে, y² আর এক্সের কী হয়ে যাচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এটার মান অনুযায়ী কোনো মান এখানে নেই, কিন্তু বসে যাবে, যেহেতু x² y² বসে গেল। সাইন চেঞ্জ করবো, তাহলে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আর এটা মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, বাকি যা আছে সব নেমে যাবে। কি নামবে এখান থেকে, দেখো এটা আর এটাও কেটে যাচ্ছে, তাই না, এ দুটো কেটে যাচ্ছে, এটা কাটছে, এটা প্লাস আর এটা মাইনাস, এটাও কেটে যাচ্ছে। এবার এখানটায় একটা লক্ষ্য করো, এটার সঙ্গে এটা কিন্তু চলরাশির মিল নেই, তার জন্য আমি সোজাসুজি বসাইনি বা যোগ বিয়োগও করতে পারবো না আমরা। তো যেটা আমরা পেলাম ওটা আগে বসে গেল, এটা যেহেতু প্লাস সাইন আছে প্লাসটা বসে যাবে, তাহলে x² y², তারপরে যেগুলো সংখ্যা দেওয়া ছিল ওই সংখ্যাগুলো বসে যাবে। তাহলে কি আছে প্লাস xy³ মাইনাস y⁴, তাহলে আমাদের হয়ে গেল। এটুকু একটু মনে রাখবা কি যেটা মিলছে না চলরাশি তাহলে কাটাকাটি করতে পারবো না, এখানে মিল ছিল তার জন্য আমি কাটাকাটি করলাম, কিন্তু এখানে তো মিলছে না, এখানে x² এখানে x আছে আর y³ আছে এখানে y² আছে, তাহলে মিলছে না, তাহলে যেটা সাইন চেঞ্জ করে আসবে সেটাকে বসিয়ে দেবো আমরা, ঠিক আছে। পরের লাইনে এটার সঙ্গে এবার কম্পেয়ার করো, দেখো আবার প্রথম রাশির সঙ্গে দেখবো, দ্বিতীয়গুলো কি আছে আমার দেখা দরকার নেই, প্রথম আর প্রথম, তাহলে এখানে x² এখানে x² আছে মিলে যাচ্ছে, y² কিন্তু অ্যাড আছে, এখানে y² নেই, তার জন্য আমাকে কি করতে হবে প্লাস y² দিয়ে আমাকে গুণ করে দিতে হবে। যদি গুণ করি তাহলে কত হচ্ছে x² y², তারপর এটা দেখো প্লাস প্লাসে প্লাস হয়ে গেল, এখানে x আর y এখানে দুটো একটা আছে, এখানে দুটো কত হচ্ছে y³
প্লাস মাইনাসে কী হবে মাইনাস ওয়াই দুটো আর এখানে দুটো, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। তো সবগুলো সাইন কী হবে চেঞ্জ হবে, সবগুলো সাইন চেঞ্জ। তাহলে এটা কেটে গেল, এটা তাহলে এটা কী পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে নির্ণেয় এখানে লিখতে হবে, নির্ণেয় ভাগফল কত পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভাগশেষ যেহেতু কিছু নেই তার জন্য কি লিখে দেবো 0। ঠিক আছে, তাহলে আমাদের 3 দাগের অঙ্কটা হয়ে গেল। 4 দাগে দেখো, 4 দাগের অঙ্কগুলো বলে দিয়েছে, এগুলো ভাগ করতে বলেছে, যেভাবে প্রসেসে করলাম ওই প্রসেসে এই ভাগগুলো আমাদের করতে বলেছে। তো চলো আমরা ভাগটা করে নিই। তাহলে ভাগ করলে 4-এর এ দাগেরটা কি বলেছে, বলেছে m-3, এটা দিয়ে কাকে m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21 এটাকে ভাগ করবে। তো চলো আগের প্রসেস, এটার সঙ্গে প্রথম রাশির সঙ্গে প্রথম রাশি, তাহলে এখানে m আছে, এখানে m স্কোয়ার, একটা m কম আছে, তাহলে m দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে m দিয়ে গুণ করলে কত আসবে, m গুণ করলে m এর স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3m, তাই তো। তাহলে এবার দেখো, তাহলে সাইনটা কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, এটাও সাইন চেঞ্জ। তাহলে এটা কেটে গেল, এখানে দেখো দুটোই প্লাস হচ্ছে, তাহলে 4 আর 3 কত 7m মাইনাস 21। তাহলে আবার ভাগ করতে হবে, আবার কি প্রথম রাশির সঙ্গে এটাকে গুণ করতে হবে। তাহলে চলরাশি তো আছে কিন্তু ধ্রুবকটা নেই, তাহলে ধ্রুবকটা দিয়ে ডাইরেক্ট আমাকে গুণ করতে হবে +7 দিয়ে। তাহলে +7 দিয়ে গুণ করে প্লাস প্লাসে প্লাস 7m আর প্লাস মাইনাসে মাইনাস 3 সাথে কত 21। তাহলে দেখো সাইন চেঞ্জ করব, তাহলে এটাও কাটছে এটাও কাটছে, তাহলে এটা আমাদের ভাগফল। ঠিক আছে, এ দাগেরটা হয়ে গেল। বি দাগেরটা কি বলেছে এখানে করে নিচ্ছি আমরা। বি দাগেরটা বলেছে 3c-2, এটা দিয়ে কাকে ভাগ করব 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2, এটাকে ভাগ করছি। তাহলে কীভাবে ভাগ করব, ভাগ করছি এই যে প্রথম রাশিটাকে প্রথম রাশির সঙ্গে কম্পেয়ার করবো। তাহলে এখানে দেখো 6 চলরাশিকে দেখছি, এখানে 6 একটা সি আছে আর এখানে 2টা আছে, তাহলে সি দিয়ে গুণ করতে হবে। আর এখানে ধ্রুবক দেখবো 3 আছে, এখানে 6 আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে 2c দিয়ে আমরা গুণ যদি করি, 2c দিয়ে যদি গুণ করি তাহলে দেখো কত হচ্ছে 3 দুনা 6, আর এখানে সি এর কী হবে স্কোয়ার প্লাস মাইনাসে কী হবে মাইনাস 2 দুনা 4, 2 দুনা কত হচ্ছে 4, তাহলে 4c। তাহলে সাইনটাই যদি আমি চেঞ্জ করি তাহলে কত আসবে বলো তো, এটা কেটে আছে, এখানে সাইন চেঞ্জ করলে কত আসবে 3 আসবে, তাই যেহেতু মাইনাসটা বড় আছে তার জন্য -3c প্লাস 2। এখানে -3c এই -2 আছে, তাহলে এখানে কি করতে হবে আমাকে, এখানে প্লাস আছে এখানে মাইনাস নিয়ে আসতে হবে, তাহলে -1 দিয়ে আমরা গুণ করে নেব। -1 দিয়ে যদি গুণ করি দেখো মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 1 দিয়ে গুণ করলে 3c, আর প্লাস মাইনাসে কী হবে প্লাস 2 1 2, তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কেটে গেল এটা কেটে গেল, তাহলে এটা আমাদের ভাগফল। ঠিক আছে, তারপর সি দাগেরটা শুরু করি। তাহলে সি দাগেরটা কি বলেছে, সি দাগেরটা বলেছে 2a⁴ মাইনাস a³ মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1 কে এটা দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমি অঙ্কটা 2কে নিচ্ছি, 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3, এর পাশে কী হবে 2a⁴ মাইনাস a³ মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1। তাহলে এটাকে ভাগ করে নিচ্ছি। তাহলে ভাগ করার জন্য দেখো আবার আমরা কি বলেছিলাম কি প্রথম রাশিটাকে আমরা দেখব। তাহলে এখানে 2 আছে ধ্রুবক মূলে আছে, এ কি আছে স্কোয়ার আছে, এটা 4 আছে, তাহলে এখানে কি করতে হবে এ স্কোয়ার দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কি আসছে 4 2a⁴ হয়ে গেল, তার প্লাসে প্লাস হয়ে গেল এ, আর এখানে এ স্কোয়ার, তাহলে a³ হয়ে গেল। তারপর দেখো প্লাস মাইনাসে -3a স্কোয়ার। এটা কি করব দেখো আমরা, সাইন চেঞ্জ হয়ে গেল, এখানেও সাইন চেঞ্জ হয়ে গেল, এখানেও সাইন চেঞ্জ হয়ে গেল। তো সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার জন্য কি করব এবার এটা কেটে গেল, তাহলে এখান থেকে কি নামবে বলো তো, এখানে মাইনাস দুটো হয়ে যেত, তাহলে -2a³। এখান থেকে কি নামবে, এখানে প্লাস হচ্ছে,
তাহলে এখানে মাইনাস আছে, তাহলে 3টা থেকে একটা বাদ, তাহলে দুটো বাদ, তাহলে কয়টা থাকছে, একটা থাকছে এ স্কোয়ার, তারপরে কি নামবে প্লাস 5a প্লাস 5a। এবার আমাকে মিলাতে কি হবে, এটার সঙ্গে এটাকে মিলাতে হবে, তাহলে একই রকম আছে কিন্তু আমাকে চলরাশিটা একটা কম আছে, তাহলে এ দিয়ে গুণ করব, এখানে মাইনাস যেহেতু আছে মাইনাস এ দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে মাইনাস এ দিয়ে যদি গুণ করি তাহলে -2a³, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাসে প্লাস 3a। তাহলে দেখো আবার ক্যালকুলেট করছি, মাইনাস হয়ে গেল প্লাস হয়ে গেল, এটাও প্লাস হয়ে গেল, এটা কেটে গেল। এখানে দেখো দুটো এ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে 2a স্কোয়ার, 2a স্কোয়ার। এখানে প্লাস আছে, এটা মাইনাস আছে, বিয়োগ করলে কি থাকবে, দুটো এ থাকবে, আর একটা -1 আছে আমাদের আগে থেকে নেমে গেল ওটা। তাহলে আবার কি বলছি, এটার সঙ্গে আমাকে কম্পেয়ার করতে হবে, তাহলে এখানে কি আছে 2a, এখানেও 2a, তাহলে সব কিছু মিলে আছে, তো বাকিগুলো তো মিলাতে হবে, তার জন্য কি করব 1 দিয়ে আমরা কি করে দেবো, এখানে যেহেতু প্লাস, তাহলে +1 দিয়ে আমাদের গুণ করলে হয়ে যাবে, +1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে 2a স্কোয়ার প্লাস এ, আর এখানে প্লাস মাইনাসে কি আসবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 একে 3, তাহলে আবার কি হবে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা কেটে গেল। এখান থেকে কি পাবো দেখো, এখানে +2a, এখানে -a, তাহলে কি একটা এ পাচ্ছি, আর এখান থেকে +3 হয়ে গেছে, এখানে মাইনাস একটা বাদ যাবে, তাহলে প্লাস কি হবে 2 হবে। তাহলে আমরা ভাগফল ভাগশেষ দুটোই পাচ্ছি এখানে, তাহলে কি পাচ্ছি ভাগফল, অতএব নির্ণয় ভাগফল কত আসছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, আর ভাগশেষ কি আসবে, ভাগশেষ হচ্ছে a + 2। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। চলো তারপরেটা ডি দাগেরটা, ডি দাগেরটা কি বলেছে, ডি দাগেরটা বলেছে m স্কোয়ার মাইনাস m মাইনাস 6, এ পাশটা কী হবে m⁴ মাইনাস 2m³ মাইনাস 7m স্কোয়ার প্লাস 8m প্লাস 12। তাহলে এটা কী করবো, ভাগ করব। দেখো তাহলে ভাগ করার জন্য আবার প্রথম রাশি মিলাবো, তাহলে এখানে m এর স্কোয়ার আছে আর m⁴ আছে, এর সঙ্গে হচ্ছে না, তাহলে এখানে দুটো m কম আছে, তার জন্য আমি দুটো m স্কোয়ার দিয়ে কী করে দেবো, গুণ করে দেবো। তাহলে কি হচ্ছে m⁴ প্লাস মাইনাসে কী হবে মাইনাস, তাহলে m এর কিউব, তারপরে প্লাস মাইনাসে -6m এর স্কোয়ার, বিয়োগ করব, সাইন চেঞ্জ হয়ে গেল, প্রথম রাশিটা কেটে গেল। তাহলে এখানে দেখো এখানে -2m³ আছে, এখানে প্লাস একটা, তাহলে একটা তো আরও থাকছে, তাহলে -m³। এখানে -7 ছিল, এখানে +6 আসছে, তাহলে এখান থেকেও একটা m পাচ্ছি, আর কি পাবো +8m, +8m নেমে গেল। আবার কি করতে হবে, এটার সঙ্গে আমাকে কম্পেয়ার করতে হবে। এখানে দেখো m স্কোয়ার, এখানে m³, তাহলে একটা m লাগবে, এখানে মাইনাস যেহেতু আছে তাহলে -m দিয়ে গুণ করে দেবো। তাহলে -m দিয়ে যদি গুণ করি তাহলে কত আসছে, তাহলে -m এর কিউব, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে m এর স্কোয়ার, আর মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে যাবে 6m। তাহলে আমরা কম্পেয়ার যদি করি মানে অপনয়ন যদি করি তাহলে এখানে কী হবে মাইনাস, এটা প্লাস, তাহলে এটা আবার কেটে যাচ্ছে। তো এখান থেকে দুটোই মাইনাস, তাহলে কি আসছে -2m স্কোয়ার। এখান থেকে আসছে দেখো এখানে 8টা প্লাস ছিল, এখান থেকে 6টা বাদ চলে যাবে, তাহলে +2m, আগে দেখছে +12, তাহলে এখান থেকে বিয়োগ করি, এখানে 2m মাইনাস আছে আর এখানে m শুধু আছে, তাই না, তাহলে 2 তো লাগবে, প্লাস কি আসছে মাইনাস চলে আসছে, -2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে -2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস প্লাস মাইনাসে -2m স্কোয়ার, তারপরে মাইনাস মাইনাসে +2m, তারপরে মাইনাস মাইনাসে প্লাস 6 দুনা 12। সাইনটা চেঞ্জ করছি, সাইন চেঞ্জ করলে কি আসবে দেখো, এটা কেটে যাবে, এটাও কেটে যাচ্ছে, এটা করে, তাহলে ভাগফলটা কি পাচ্ছি, অতএব ভাগফল পাচ্ছি
এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু, এটা আমাদের অ্যান্সার। 4 দাগের ডি এর অ্যান্সারটা হয়ে গেল। তারপরে 5-এরগুলো দেখো। 5 দাগেরটা কি বলেছে? 5 দাগেরটা বলেছে এটা ভাগ প্রসেস বলে, এমনি সরল আকারে যেভাবে লিখে ওভাবে লিখে দিয়েছে। 6x স্কোয়ার এ কিউব মাইনাস 4a কিউব এক্স কিউব 4x কিউব এ স্কোয়ার প্লাস 8x4 এ স্কোয়ার ভাজক কত বলে দিয়েছে? 2a স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা বলে দিয়েছে। এটার মানে কি জানো? এটার মানে এটা ডিভাইড মানে এটার নিচে এটা। তাহলে 6x স্কোয়ার এ কিউব মাইনাস 4x কিউব এ স্কোয়ার প্লাস 8x4 এ স্কোয়ার বাই কত আসবে? 2a স্কোয়ার এক্স স্কোয়ার। ডিভাইড যেহেতু ছিল তার জন্য ওটা কি হলো, এটার নিচে এটা বসে গেল। ডিভাইড, এটা হলো ডিভাইডের চিহ্ন, মানে এটা ভাগের চিহ্ন। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস কি, এটা কয়েকটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে। তাহলে এই সবগুলো পদের নিচে এটা আছে, এটা নিচেও এটা আছে, এটা নিচেও এটা আছে, এটা নিচেও এটা। তাহলে আমরা একে সিঙ্গেলভাবে লিখতে পারি, একে ফ্রিকশন পদ্ধতি বলা হয়। তো ফ্রিকশন পদ্ধতি যদি আমরা আলাদা করি তাহলে এটার নিচে এটা যে সাইন আছে বসে যাবে, আবার এটা নিচে এটা যেটা সাইন আছে বসে যাবে, আবার এটা নিচে এটা। তাহলে এভাবে ভাগ সুবিধা হয়। হ্যাঁ, তাহলে যদি আমরা এভাবে করি তাহলে কি আসবে? 6x স্কোয়ার এ কিউব বাই 2a স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল। এটা নিচে এটা যেটা সাইন থাকবে ওটা বসে যাবে, আবার এটা লিখবো 4x কিউব এ স্কোয়ার, নিচে কোনটা হবে? নিচে যা আছে এটা বসে গেল, এ স্কোয়ার এক্সের স্কোয়ার। আবার সাইন যেটা আছে বসে যাবে 8a4 এ স্কোয়ার বাই নিচে কত হবে? 2a স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এখানে দেখো আমরা ভাগ করতে পারবো। ভাগ করলে কি হবে? এখানে এ কটা আছে? 2টো আছে। তাহলে এখানে এ কটা আছে? 3টা। তাহলে উপরে একটা এ থাকছে, আর এ স্কোয়ার স্কোয়ার এটা কেটে আছে। এবার যদি ভাগ করে একে 2 একে 2 3 দুনা 6, তাহলে উপরে কত থাকছে? 3 থাকছে, তাই তো। আর এখানে এ 2টা ছিল, এখানে 2টা কেটে এখানে একটা থাকছে, তাহলে 3a থাকছে, 3a। তাহলে 3a হয়ে গেল। সাইন যে আছে বসে গেল। 2 একে 2 2 দুনা 4, তাহলে উপরে কত? 2 থাকছে। এখানে লক্ষ্য করো, এখানে এ স্কোয়ার কেটে যাবে, এটা কাটবে, এটা কেটে যাবে। এখানে দেখো এক্স স্কোয়ার নিচে আছে, এক্স কিউব আছে, তাহলে উপরে একটা এক্স বেশি আছে, তাহলে এক্স বসে গেল। ঠিক আছে, তারপরে প্লাস 2 একে 2 2 দুনা 4, তাহলে 4 বসে গেল। এখানে এ 4 আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এখানে কি আছে? এ স্কোয়ার এ 4 আছে, এক্স আছে না, এখানে ভুল হয়ে গেছে। এখানে এক্স স্কোয়ার কেটে যাবে, এক্স 4 আছে, এখানে এক্স স্কোয়ার, তাহলে উপরে এক্স 2টা বেশি আছে, তাহলে 4x স্কোয়ার। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে 5-এর দাগেরটা হয়ে গেল। বি দাগেরটা কি বলেছে দেখো, বি দাগেরটা খুব সহজ। বি দাগেরটা এখানে 2কে নিচ্ছে। বি দাগেরটা বলছে 2y9 x টু দি পাওয়ার 5 বাই কত হবে? 5x এর স্কোয়ার ইন্টু 125x y5, নিচে কত হবে? 16x4 y10। এখানে অঙ্কটা মানে সুন্দরভাবে করার জন্য একটা প্রসেস করা যায় কি, আমরা সংখ্যা দেখা ধ্রুবক পদগুলোকে আলাদা দিকে নিয়ে চলে আসছি, মানে সিঙ্গেলভাবে নিয়ে চলে আসছি। তাহলে সিঙ্গেলভাবে যদি নিয়ে আসি তাহলে এখান থেকে কী পাচ্ছি? 2 এর 5 পাচ্ছে, আর এখান থেকে কী পাবো? 125/16, এটাই তো পাচ্ছি। এবার এটিকে বাদ বাকি উপরে নিচে গুণ করে নিচ্ছি, তাহলে উপরে কটা? 9 কটা আছে? আচ্ছা, এক্স 5টা আছে, এখানে একটা, তাহলে কটা হবে? এক্স 6 হয়ে গেল। ওয়াই 9টা আছে, ওয়াই 5টা, তাহলে ওয়াই টু দি পাওয়ার 14 হয়ে গেল, তাই না? নিচে কটা হবে? এক্স 2টা, আর এখানে 4টা, তাহলে কটা? এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেল। আর ওয়াই 10টা আছে, তাই না? তাহলে ওয়াই টু দি পাওয়ার 10 হয়ে গেল। এবার ভালো করে বুঝে নাও, এখানে কাটাকাটি করি 5 দিয়ে, 5 একে 5,
তাহলে 5 দুনা 10, 5 5 25, আর 2 দিয়ে দিই এখানে, 2 1 2, 8 দুনা 16, তাহলে কি থাকছে উপরে 25 থাকছে আর নিচে 8 থাকছে, তাই তো। এখানে এই 6x 6x কেটে গেল, এখানে y 14টা y 10টা, তাহলে y উপরে করা থাকছে 4, y টু দি পাওয়ার 4, বাস এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তারপরে সি দাগেরটা চলো। সি দাগেরটা কি বলেছে? সি দাগেরটা বলেছে 7a4 y এর স্কোয়ার বাই 9a স্কোয়ার ইন্টু 7 to 9 a টু দি পাওয়ার 6 নিচে 42 y টু দি পাওয়ার 6। এটা যদি হয় তাহলে কি করতে হবে, আমরা সেম আগের মতো ধ্রুবক পদগুলোকে আগে করে নেব, 7/9 ইন্টু 729/42 ইন্টু উপরে উপরে তাহলে গুণ করে নিচ্ছি চলরাশিগুলোকে, এখানে এ 4টা এখানে 6টা, তাহলে কত a টু দি পাওয়ার 10, y কটা আছে, দুটোই আছে, নিচে এ এখানে আছে স্কোয়ার আর y কটা আছে 6 আছে। তাহলে এবার দেখো যদি কাটাকাটি করতে যাই তাহলে 9 দিয়ে এখানে দেওয়া যাবে, 7 থেকে 6 7 42, 9 দিয়ে 8 9 72, 9 কে 9, তাহলে এখানেও কাটাকাটি যাবে, কত যাবে, যদি আমরা 3 দিয়ে দিই 3 দুনা 6 আর 3 দুনা 6, 3 7 21, তাহলে কত আসছে 27/2, 27/2, 27/2 আসছে। আর এখানে একটা জিনিস দেখো, এখানে 10টা আছে, এখানে 2টা আছে, তাহলে উপরে কটা a টু দি পাওয়ার 10, তাহলে উপরে দিয়ে দিচ্ছি a 8, আর নিচে y এখানে আছে 2টো আর নিচে বেশি আছে, তাহলে y নিচে কটা বেশি আছে, y 4, বাস হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। খুব সহজ অঙ্কটা। তারপর ডি দাগেরটা দেখো, পি স্কোয়ার কিউ এর স্কোয়ার r5 মাইনাস পি কিউব কিউ কিউব r স্কোয়ার প্লাস p5 q3 r স্কোয়ার ভাজক দেওয়া আছে কত, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা দেওয়া আছে। এর আগেও আমি বললাম কি এরকম যদি ভাগ দেওয়া থাকে তাহলে এটা ডিভাইডেড, এটা মানে এটার নিচে এটা বসিয়ে দেবো, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 পি কিউব কিউ 5 আর স্কোয়ার প্লাস p5 q3 আর স্কোয়ার, নিচে কত আসবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, এবার সেম আগের মতো যেটা ফ্রিকশন পদ্ধতি বলছিলাম, এটা বা এটা, এটা বা এটা, এটা বা এটা, ঠিক আছে। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5, নিচে কত আসবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, সাইন আছে বিয়োগ, বিয়োগ বসে গেল, পি কিউব কিউ 5 আর এর স্কোয়ার বাই নিচে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এর স্কোয়ার প্লাস p5 q3 আর 2, নিচে কত হবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এবার আমরা কাটবো, দেখো এখানে পি পি কেটে গেল, কিউ কিউ কেটে গেল, কিন্তু এখানে আর আছে, আর কটা বেঁচে আছে, উপরে 5টা আছে, নিচে 2টা কাটবে, তাহলে কটা বেঁচে থাকছে, আর 3টা বেঁচে থাকছে, উপরে লিখে দিলাম, মাইনাস আছে মাইনাসটা বসে দিলাম। এখানে দেখো আর আর কেটে গেল, কিন্তু পি উপরে একটা বেশি আছে আর কিউ 3টা বেশি আছে, তাহলে পি আর কিউ কটা বেশি আছে, 3টা, তাহলে লিখে দিলাম। তারপরে সাইন কি আছে, প্লাস প্লাস বসিয়ে দিলাম, এখানে আর আর কাটলো, কিন্তু পি দেখো উপরে 3টা বেশি আছে আর কিউ একটা আছে, তাহলে পি কিউব আর এটা কিউ, বাস হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার, খুব সহজ। তারপর ডি দাগেরটা চলো, ডি দাগেরটা হয়ে গেল। 6 দাগের অঙ্কগুলো এবার করব। 6 দাগের অঙ্ক কি বলেছে দেখো, 6 দাগের অঙ্ক বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত হলে ভাজ্যটা নির্ণয় করতে বলেছে। তো আমরা ছোট থেকে ফর্মুলা একটা জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, এটা আমাদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি 6 দাগের, ভাজক সমান কি দেওয়া আছে, ভাজক সমান দেওয়া আছে x-4, আর কি দেওয়া আছে, ভাগফল, ভাগফল সমান কি দেওয়া আছে, x² প্লাস 4x
প্লাস 4 একটা ভাগশেষ, ভাগশেষ সমান কি দেওয়া আছে 3। এটা যদি দেওয়া থাকে তাহলে ভাজ্য সমান আমরা অবশ্যই জানি ভাজ্য সমান কি ভাজক গুণিত ভাগফল আর কি হবে যোগ ভাগশেষ। এটা হলো ফর্মুলা ভাজ্য বার করার। তাহলে ঠিক আছে, আমরা জায়গায় জায়গাতে মানটা শুধু বসিয়ে দেব। মানটা বসালে কত হবে দেখো, আমরা মানটা বসাচ্ছি, তাহলে ভাজক কত আছে এক্স মাইনাস 4 গুণিত ভাগফল কত এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 আর ভাগশেষ কত 3। তাহলে এবার গুণ করব, এটা যেহেতু বড় রাশি আছে এটা রাশি দিয়ে এটাকে গুণ করব। তাহলে এক্স দিয়ে যদি গুণ করে এক্সের কী আসবে কিউব, এক্সের কিউব, তারপরে প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, এটাই তো আসছে। এবার আমরা -4 দিয়ে গুণ করি, তাহলে -4 দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে কী আসবে -4x স্কোয়ার, 4 এ 4 16, তাহলে -16x আর 4 এ 4 16, তাহলে -16 প্লাস যা আছে 3 বসে গেল। তাহলে এখান থেকে যদি আমি কম্পেয়ার করতে যাই তাহলে এক্স কিউব তো থেকে গেল, স্কোয়ার এখানে স্কোয়ার আর এটা স্কোয়ার কেটে যাচ্ছে, কি থাকছে এখানে দেখো -16x আছে, এখানে +4x আছে, তাহলে কি বেঁচে থাকছে -12x বেঁচে থাকছে। এখান থেকে 16টা থেকে 3টা বাদ হয়ে যাচ্ছে, তাহলে কটা হবে -13, তাহলে এটা আমাদের কি হবে, অতএব ভাজ্য সমান এটা x কিউব -12x -13, এটা হলো আমাদের ভাজ্য। ঠিক আছে, তারপরে 7 দাগেরটা করি। 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটাও সেম একই রকম বলে দিয়েছে, ভাজক সমান a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, ভাগফল সমান বলেছে ভাগফল সমান 5a মাইনাস 14 আর ভাগশেষ সমান বলে দিয়েছে ভাগশেষ সমান 35a মাইনাস 17। দেখো এর আগের অঙ্ক যেটা ছিল সেই রকমই, কিন্তু এখানে সংখ্যাটা একটু বড় দিয়েছে তাই। তাহলে ভাজ্য সমান আমরা কি জানি ভাজক গুণিত ভাগফল, তাহলে ভাজক কি a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 1, এটা ভাজক গুণিত কি ভাগফল, তাহলে 5a মাইনাস কত 14 আর যোগ ভাগশেষ মানে কি 35a মাইনাস 17, এটা হলো আমাদের অঙ্ক। তাহলে চলো অঙ্কটা কমপ্লিট করি। এখানে যদি গুণ করি এটা দ্বারা তাহলে কত আসছে দেখো 5, কারণ এটা বড় সংখ্যা বড় পদ, এটা ছোট পদ আসে, তাহলে 5 একে 5 এখানে তাহলে কি হয়ে যাবে কিউব, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 5 দুনা 10 a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 5a, তারপরে 14 দিয়ে তাহলে প্লাস মাইনাসে কী হবে 14a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হবে 14 দুনা 28, 14 দুনা 28a, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আবার 14 একে 14। তাহলে এটার সঙ্গে সাইনটা চেঞ্জ করে বসে দিচ্ছি, কত হচ্ছে প্লাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস 35a আর প্লাস মাইনাসে মাইনাস 17। একে যদি সাইন চেঞ্জ করতে যায় দেখো এখানে a কিউব বলা কোনো সংখ্যা নেই এখানে, তাহলে 5a কিউব বসে যাবে। তারপরে এ স্কোয়ারওয়ালা সংখ্যাগুলো দেখে নিই, এখানে কটা হচ্ছে, এখানে এই স্কোয়ারওয়ালা হচ্ছে 10টা আর এখানে 14টা, তাহলে কটা হচ্ছে 24টা হচ্ছে। 24টা এই স্কোয়ারওয়ালা সংখ্যা যদি হয় সেখানে কত ছিল +2 ছিল, একটু মিস্টেক হয়ে গেছে, তাহলে এখানে কী হবে প্লাস হয়ে যাবে, এই যে এখানে প্লাস আছে এখানে প্লাস হবে। তাহলে এখানে কত হচ্ছে 10a স্কোয়ার, এখানে 14, তাহলে কি -4a স্কোয়ার বেঁচে থাকছে। এগুলোর মধ্যে এখানে 5টা a আছে আর কি আছে 5টা a, আর এখানে সেটি প্লাস হয় তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাই না। 5a 14a এটাও মাইনাস হবে আর 28 এটাও কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, যদি এটা মাইনাস হয় তাহলে তো এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস কটা হচ্ছে মাইনাস মাইনাস কত 28 আর 5 কত 28 আর 5 হচ্ছে 33, 33টার মধ্যে এখানে কটা হচ্ছে 35টা আছে, তাহলে প্লাস 35টা আছে, তো প্লাস 2টা বেঁচে থাকছে 2a, আর 17 থেকে কত 14 বাদ দিলে -3 থাকছে, তাহলে -3, এটি কী হয়ে গেল আমাদের ভাজ্য হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল ভাজ্য।
8 দাগেরগুলো কি বলেছে? 8 দাগেরগুলো বলছে 8 দাগেরগুলো বলছে ভাগ করো, ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তো চলো এগুলো এর আগের অঙ্কগুলো তো মিলে যাচ্ছিল, ভাগশেষ খুব কম থাকছিল, এখানে ভাগশেষ থাকবে। তাহলে চলো অঙ্কটা করি সেম আগের মতো, আগের অঙ্কগুলো যেভাবে করলাম সেম একই রকমভাবে। এক্স প্লাস 6 আর এর পাশটায় কী হবে? এক্সের স্কোয়ার প্লাস 11x প্লাস 27x। তাহলে এখানে যদি ভাগ করি এর আগের মতোই আমাকে প্রথম রাশির সঙ্গে প্রথম রাশিকে তুলনা করতে হবে। তাহলে এক্স আছে আর এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার পেয়ে গেলাম, প্লাস প্লাসে প্লাস হয়ে গেল 6x। তাহলে বিয়োগ করার সময় সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখানে বিয়োগ করলে কত থাকছে? 5x থাকছে পড়ে, 5x প্লাস 27। তাহলে এক্সের সঙ্গে কত গুণ করতে হবে? এক্স তো আছে, তাহলে 5 গুণ করলে হয়ে যাবে। প্লাস 5 যদি গুণ করি তাহলে কত আসছে? প্লাস 5 যদি গুণ 5x, তাহলে 5x বসে গেল, প্লাস প্লাসে প্লাস 5 6 30। সাইন চেঞ্জ হবে, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস, তাহলে এটা কেটে গেল। এখানে -30 থেকে প্লাস 27 বাদলে মাইনাস কি থাকছে? 3 থাকছে। তাহলে এখানে কি পাচ্ছি? ভাগফল x প্লাস 5 আর ভাগশেষ কি পাচ্ছি? -3। এটা হচ্ছে ভাগফল আর এটা ভাগশেষ, ঠিক আছে। পরের দাগেরটা চলো। পরের দাগেরটা কি বলেছে? 2 দাগেরটা চলো। 2 দাগেরটা বলেছে 3x - 1 আর এর পাশটায় বলেছে 81x⁴ প্লাস 2। এটা দেওয়া আছে অঙ্ক। কীভাবে করবো এটা অঙ্ক? সেম আগের মতো আমাকে এটাকে এটার সঙ্গে কম্পেয়ার করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 27 দিয়ে 3 27 81 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে চলরাশি এক্স আছে, এখানে 4 আছে, তাহলে কিউব দিয়ে গুণ করতে হবে। তাহলে 27x কিউব, তাহলে এখানে কত হচ্ছে? 81x⁴, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস আর 27x কিউব। তাহলে এটা সাইনটা চেঞ্জ করে নেবো, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস, এটা কেটে গেল। কিন্তু এটার সঙ্গে এই রাশিটা মিলছে না, কিন্তু মিলছে কি? কারণ এটা কিউ বলা আছে, এটা ধ্রুবক আছে, তাহলে এটা বসে যাবে। কত আসছে? 27x³ প্লাস 2। যদি একই চলরাশি না থাকলে তাহলে বিয়োগ করা যাবে না, আবার একে ভাগ করতে হবে। কিভাবে করব? প্রথম রাশিটাকে এই রাশিটার সঙ্গে আবার মিলাবো। তাহলে এখানে কি আছে? ধ্রুবকগুলো দেখো, 3 আছে এখানে 27, তাহলে 3 9 27, তাই তো? 3 9 27 হচ্ছে। তাহলে 9-এর সঙ্গে যদি এখানে দিই তাহলে কত হচ্ছে? 3 9 27 হয়েছে। এখানে চলরাশি এক্স আছে আর এখানে কি আছে? x³ আছে। তাহলে প্লাস 9x² দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে কত আসবে? 3 9 27 x³ আর এখানে কত আসছে? প্লাস মাইনাসে মাইনাস 9x²। আবার সাইন চেঞ্জ করব, এটা কেটে গেল। তাহলে এখানে দেখো এটার সঙ্গে কিন্তু চলরাশি মিলছে না চলগুলো, তাহলে আবার কি হবে? এটা নেমে যাবে। তাহলে প্লাস 9x², এখানে মাইনাস বসিয়েছি কিন্তু এখানে সাইন যখন চেঞ্জ হয়েছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? প্লাস 2। তাহলে আবার ক দিয়ে? আবার 9কে দেখতে হবে, তাহলে 3 দিয়ে হয়ে যাবে, 3 3 9, কিন্তু এখানে এক্স আছে আর এখানে x², তাহলে কী করবো? প্লাস 3x দিয়ে আমরা গুণ করে দেবো। হ্যাঁ, তাহলে প্লাস 3x দিয়ে গুণ করলে 9x² আর মাইনাস কত হয়ে যাবে? 3x। আবার সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে গেল, কিন্তু এখানে দেখো আবার চলরাশি মিলছে না, তার জন্য কি হবে? প্লাস 3x আর এখানে প্লাস 2 নেমে যাবে। এরপরে দেখো এখানে 3x আছে, 3x-এর সঙ্গে তাহলে কত গুণ করবো আমরা? 3x আছে, প্লাস 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে, কারণ এক্সট্রা কোনো কিছু দরকার নেই আমাদের। 3x আর প্লাস মাইনাসে -1, তাহলে এখান থেকে যদি সাইন চেঞ্জ করি তাহলে এখানে কী হবে? প্লাস হবে, এটা মাইনাস, তাহলে এটা কেটে আছে, কিন্তু এখানে কত? প্লাস 3 থাকছে। তাহলে এটি হয়েছে আমাদের ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। অতএব ভাগফল কত হচ্ছে? 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ কত হবে? 3। বাস হয়ে গেল। তারপর 3 দাগেরটা কি বলেছে দেখো, 3 দাগেরটা বলেছে 9x² প্লাস 5, এ পাশটা হবে 63x² মাইনাস 19x মাইনাস 20।
তাহলে দেখো আগের মতোই আমাকে প্রথম রাশির সঙ্গে প্রথম রাশি তুলনা করব। তাহলে প্রথম রাশির সঙ্গে প্রথম রাশি তুলনা করলে ক দিয়ে যাবে, প্রথম রাশির সঙ্গে প্রথম রাশি তুলনা করলে এখানে কত হয়ে যাবে, 3 7 9 63, তাহলে 7 দিয়ে চলে আছে, তাহলে 7 দিয়ে যদি দিই আমরা 7 9 কত হয়ে, এখানে কারণ স্কোয়ার এখানে স্কোয়ার, 7 9 63 এক্সের স্কোয়ার, এখানে কি হচ্ছে 5 7 35, তাহলে এখানে প্লাস 35, যেহেতু ধ্রুবক আছে এখানে তার জন্য এখানে বসছে না, এখানে বসে যাবে 5 7 35। এবার যদি বিয়োগ করি সাইন চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কেটে যাবে, এখানে কি নামছে -19x, আর এখানে কি করব, দুটো যেহেতু মাইনাস হয়েছে এখানে -55। কিন্তু এখন দেখো এর আগেরগুলো তো কী করলাম, পরপর আমরা নামালাম, কিন্তু এখানে নামানো যাবে না, কারণ কি এটা হয়ে যাচ্ছে বড় আর এটা হয়ে যাচ্ছে ছোট, তার জন্য আর ভাগ করা যাচ্ছে না। এর আগেরগুলো তো কী হচ্ছিল, আমরা গুণ করছিলাম, গুণ করে হয়ে যাচ্ছিল, কিন্তু একে যদি আমি 1 দিয়েও সর্বনিম্ন মান 1 দিয়ে যদি গুণ করি তাহলেও এ কী হয়ে যাবে, বড়ই থাকবে। দেখো এখানে 19 আছে, তাহলে ধ্রুবক ঠিক আছে, কিন্তু চলরাশিতে এখানে কি আছে, এক্স আছে আর এখানে এক্স স্কোয়ার, তাহলে এটা সব সময় ছোট আছে, তার জন্য এটার থেকে ছোট থাকার জন্য আর ভাগ যাবে না, তাহলে এটা ভাগ শেষ হয়। তাহলে ভাগফল কত হচ্ছে, ভাগফল আচ্ছা ভাগফল হচ্ছে 7, আর ভাগ শেষ কত হচ্ছে -19x -55, তাহলে এটা হচ্ছে ভাগ শেষ। তারপরেরটা 4 দাগেরটা কি বলেছে দেখো, 4 দাগেরটা বলেছে x এর স্কোয়ার প্লাস 3x প্লাস 3 x কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13। তাহলে এখান থেকে যদি আমি ভাগ করতে যাই তাহলে ক দিয়ে দেখো, এখানে এক্স কিউ স্কোয়ার আছে, এক্স কিউব হয়, তাহলে এক্স দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাহলে এক্স কিউব আর প্লাস প্লাসে প্লাস 3x স্কোয়ার আর প্লাস কত হয়ে যাবে 3x। যদি আমি সাইন চেঞ্জ করি তাহলে এটা সাইন চেঞ্জ করে নেব, তাহলে এখানে কি আসবে দেখো, এটা মাইনাস এটা মাইনাস -4x স্কোয়ার, আর এখানেও দুটো মাইনাস আছে -11x -13। তাহলে এরপরে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার, তাহলে শুধু -4 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমাদের। তাহলে -4 দিয়ে যদি গুণ করি 4x স্কোয়ার 3 4 12 3 4 12, তাহলে -12x, আর এখানে প্লাস মাইনাস 3 4 12। তো সাইন যদি চেঞ্জ করি তাহলে কি আসবে, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি বেঁচে থাকছে, এক্স বেঁচে থাকছে, কারণ প্লাস আছে, তাহলে এক্স, আর এখান থেকে কী বাঁচবে -1 থাকছে। তাহলে ভাগফলটা কি থাকছে, অতএব ভাগফল সমান x - 4, আর ভাগ শেষ সমান কত থাকছে x - 1। তাহলে এটি আমাদের অ্যান্সার আসছে। আশা করছি বুঝতে পেরেছ। যাদের কোনো অধ্যায়ের দরকার অঙ্ক, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো কি কোন ক্লাসের কোন অধ্যায় দরকার, আমি করে দেবো, ঠিক আছে।